জয় হিন্দ বন্ধুরা। আমি তোমাদের রিজুদা। তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল মা অনলাইন পয়েন্ট। ডাব্লিউবি কনস্টেবল 2019, জেল ওয়ার্ডার পুলিশ কনস্টেবল 2019। তো তোমাদের যে মেডিকেল প্রসেস কীভাবে করানো হবে সমস্ত কিছু এই ভিডিওতে বলবো। ঠিক আছে, যদি ভিডিওটা দেখে তোমাদের ভালো লেগে থাকে বা উপকার হয়ে থাকে একটুকু, তাহলে অবশ্যই একটা লাইক করে দিতে পারো, প্রচুর পরিমাণে বন্ধুদের সাথে শেয়ার করে দিতে পারো। বিগত বছরের এক ক্যান্ডিডেট যার মেডিকেল হয়েছিল, সে তার সম্পূর্ণ ডিটেলস শেয়ার করেছে আমার সাথে, সেটাই তোমাদের আজ ভিডিওতে বলবো। ঠিক আছে, তো তোমাদের কাছে আমি একটা কথা বলতে চাই, যারা এই চ্যানেল থেকে একটুকু উপকার পেয়েছো, তোমরা এই চ্যানেলটা তোমাদের বন্ধুর সাথে রেকমেন্ড করতে পারো বা বলতে পারো এই চ্যানেলটা থেকে আমি উপকার পেয়েছি, তুমি এই চ্যানেলটা সাবস্ক্রাইব করলে করতে পারো, তোমাদের যদি একটুকু উপকার হয়ে থাকে। ঠিক আছে, তো তোমাদের ফার্স্ট হল আমি তোমাদের একটা কথা বলে দিই। দেখো, তোমাদের এইভাবে তোমাদের একটা টেস্ট হবে, ঠিক আছে, যেটাকে 6x6 টেস্ট বলে। এইভাবে একটা তোমাদের ডাক্তারবাবু এইভাবে দেখাবে কলম পেন দিয়ে, তোমার একটা চোখে তোমাদের চোখে চশমা পরিয়ে দেওয়া হবে। একটা একটা চশমার দিক তোমার বন্ধ থাকবে, একটা চোখ দিয়ে তুমি দেখতে পাবে। তো সেখান থেকে তোমাকে বলতে হবে লাইনগুলো তোমার কী আছে, এটাকে বলে 6x6 টেস্ট। ঠিক আছে, সেখানে যদি তোমার যদি চশমাও থেকে থাকে তো চলে যায়, কোনো প্রবলেম হবে না। তো তোমাদের আমি বিস্তারিত ভিডিওতে বলে দেবো। দ্বিতীয় নম্বর, তোমাদের যেটা টেস্ট দেখতে পাচ্ছ এখানে ফ্ল্যাট ফুট। এখানে যদি তোমার পায়ের মাঝখানে যদি কোনো রকম গ্যাপ না থেকে থাকে, সেটাকে বলে ফ্ল্যাট ফুট। ঠিক আছে, তো ফ্ল্যাট ফুট যদি তোমার যদি ভালো থেকে থাকে, তো তোমার এরকমভাবে একটা পায়ে গ্যাপ হবে, দেখতে পাচ্ছ লাল কালারের গ্যাপটা দিয়ে রাখছে। তোমরা এটা টেস্ট বাড়িতে নিজেরাই করতে পারবে। কিভাবে টেস্টটা করবে তোমাদের আমি বলে দিচ্ছি। দেখো, তুমি ফার্স্টে পাটা ভিজিয়ে নিবে, ভিজিয়ে নিয়ে তোমার যদি মাটির বাড়ি হয় সেক্ষেত্রে মাটিতে ছাপটা দিতে পারো, বা সান থাকলে সানের মধ্যে ছাপটা দিতে পারো। দেখবে এরকম একটা কোনো গ্যাপ হচ্ছে কি না। যদি গ্যাপটা হয়ে থাকে সেক্ষেত্রে তোমার কোনো রকম ফ্ল্যাটফুট নেই। তারপর তোমরা দেখতে পাচ্ছ যে দেখো এখানে তোমাদের এটা হচ্ছে নকনি। ঠিক আছে, এই পজিশনটা যদি তোমাদের থেকে থাকে তাহলে তোমার নকনি। ঠিক আছে, তোমার একদম পুরো টোটাল নকনি আছে। তারপর দেখতে পাচ্ছ এই পজিশনটা যদি তোমার থেকে থাকে তাহলে তুমি পুরো চলে যাবে, এটা কোনো রকম নকনি নেই। আশা করি তোমরা নকনি সম্পর্কে বুঝে গেলে। এবার দেখো, তোমাদের এইভাবে তোমাদের টোটাল শরীরটাকে এক্স রে করা হয়। ঠিক আছে, টোটাল শরীরটাকে এক্স রে করা হয়ে থাকে, কোনো জায়গায় হাড্ডি ভাঙা আছে নাকি সেটা দেখার জন্য। তারপর তোমাদের হয়ে থাকে তোমাদের রক্ত পরীক্ষা। ঠিক আছে, তোমাদের ব্লাড পরীক্ষা হয়ে থাকে। এইভাবে তোমরা জানো ব্লাড পরীক্ষা ডাক্তারবাবু এইভাবে নেয়, তো সেটা তোমাদের আমি একটা পিকচার দিয়েছি যাতে তোমাদের সুবিধা হয়। তারপর তোমাদের হয়ে থাকে ইউরিন টেস্ট বা তোমাদের মূত্র পরীক্ষা, সেটা সবারই হয়ে থাকে। ঠিক আছে, জেল ওয়ার্ডার কনস্টেবলের ছেলেও থাকবে, সেক্ষেত্রে মেয়েরাও থাকবে। তো এই টেস্টগুলো তোমাদের যারা ছেলেদের বলছি, মেয়েদেরও সেম করানো হয়ে থাকে। তারপর দেখতে পাচ্ছ তোমাদের যেটা করানো হয়, তোমাদের ব্লাড প্রেশার। ডক্টরবাবু এবার তোমাদের ব্লাড প্রেশার মাপে, তো তোমরা অযথা ভয় পাবে না। ভয় যদি পেয়ে থাকো তাহলে কিন্তু তোমাদের ব্লাড প্রেশারটা হাই হবে, সেক্ষেত্রে তোমাদের প্রবলেম হতে পারে। তো অবশ্যই তোমরা রিল্যাক্স থাকো, ভয় পাওয়ার কোনো কারণ নেই। তো তারপর তোমরা দেখতে পাচ্ছ ইএনটি ডিপার্টমেন্ট থেকে তোমাদের এইভাবে একটা কানে যন্ত্র ঢুকিয়ে দেবে। যন্ত্র ঢুকিয়ে তোমাদের কানের পর্দাটা চেক করে দেখবে যে তোমাদের কানের পর্দাটা ঠিকঠাক আছে কিনা। সেটা ইএনটি বিভাগ চেক করে থাকে, ইএনটি স্পেশালিস্ট বিভাগ চেক করে থাকে। তো সেখান থেকে তারা দেখে নেয় যে তোমাদের কানে কোনো রকম প্রবলেম আছে কিনা, এরকম যন্ত্র ঢুকিয়ে। ঠিক আছে, যার কারণে কোনো রকম প্রবলেম, শুনতে প্রবলেম নেই, তার কোনো রকম প্রবলেম থাকে না। তারপর তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে তোমাদের কালার ব্লাইন্ড টেস্ট। তো এখানে যে তোমরা যে দেখতে পাচ্ছ এই অক্ষরগুলো, তোমরা যদি কমেন্ট করতে পারো তোমরা বুঝে যাবে, যদি আমি বুঝে যাবো তোমাদের কালার ব্লাইন্ড নেই। তোমরা অবশ্যই কমেন্ট করতে পারো। ঠিক আছে, তারপর তোমাদের এই চেকটা অনেক জায়গায় করে, অনেক জায়গায় করে না, এটা তোমাদের ফাইলস। ঠিক আছে, তো তোমাদের এই সমস্ত যে টেস্টগুলো তোমাদের বললাম আমি এখানে ভিডিওতে, এই টেস্টগুলো তোমাদের প্যারামিলিটারি ফোর্সে হাইলিভাবে বা ইন্ডিয়ান আর্মিতে হাইলিভাবে দেখা হয়, কিন্তু ডাব্লিউবিতে সিম্পলি একদমই টোটালি নর্মালিভাবে দেখা হয়। এর মধ্যে যদি কারো কোনো প্রবলেম থেকে থাকে তাকে ছেড়ে দেওয়া হয়, কোনো রকম তাকে মেডিকেলে বাদ দেওয়া হয় না। কেন আমি বলছি, বিগত বছরের যে ক্যান্ডিডেটটা ছিল তাদের যে মানে আন্ডারে তাদের যেই জোনে মানে যতজনের মেডিকেল হয়েছিল কাউকেই বাদ দেওয়া হয়নি। তো সেখান থেকে তোমরা বুঝতে পারো যে কোনো রকম যদি কোনো ছেলে বিকলাঙ্গ না থাকে তো সেক্ষেত্রে তাকে কোনো রকম মেডিকেলে বাদ দেওয়া হয় না। ঠিক আছে, এবার অনেকের মনে প্রশ্ন আসে, দাদা যে মেডিকেল যে আমরা করলাম সেই মেডিকেলটা কবে হবে এবং কিভাবে হয় সেটা আমরা অনেকে জানি না। ঠিক আছে, তো সেটা আমাকে বলে দাও। কালকে একটা ভিডিও করেছিলাম সেখানে বলে দিচ্ছি, বাট এখানে আমি তোমাদের শর্টে বলে দিচ্ছি কীভাবে তোমাদের মেডিকেলটা করানো হয়ে থাকে। তোমাদের নিকটবর্তী এসপি অফিস থেকে তোমাকে কল করে মেডিকেল করানোর জন্য, তোমাকে তখন যেতে হয়, সেখানে যাবে, সেখানে গিয়ে তোমাকে গাড়িতে করে সেই এসপি অফিসের আন্ডারে যে ডিস্ট্রিক্ট হসপিটাল হয়ে থাকে সেখানে কিন্তু এই টেস্টগুলো করানো হয়। ঠিক আছে, আশা করি তোমরা বুঝে গেলে। তোমাদের সেটা এসপি অফিস থেকে কল করে, তারপর তোমাদের এসপি অফিসের আন্ডারে যে তোমাদের ডিস্ট্রিক্ট হসপিটাল থেকে থাকে সেখানে নিয়ে গিয়ে তোমাদের এই টেস্টগুলো করানো হয়। তো এই কিছু টেস্ট হসপিটালেও করানো হয়, আর কিছু টেস্ট তোমাদের বাইরে থেকে করিয়ে নিয়ে যেতে হয়, সেই রিপোর্টগুলো ডাক্তারবাবুকে দেখাতে হয়। তো সেখানে একটা মানে মেডিকেল অফিসার বা বড় ডাক্তার থাকে, সেখানে তোমার
রিপোর্ট টিপোর্ট সেই একবার লাস্ট চেক করে, তো সেক্ষেত্রে তোমাকে বলে থাকে যে তোমার কোনো রকম প্রবলেম আছে নাকি শরীরে, সেক্ষেত্রে তুমি বলতে পারো। বা কারো যদি সার্জারি থেকে থাকে তো সেখানে ডাক্তারবাবু দেখে আর বলে তোমার এখান থেকে কোনো রকম প্রবলেম ক্রিয়েট হয়, যদি তুমি বলো না তাহলে তোমাকে একদমই টোটালি পাস করে দেওয়া হয়। ঠিক আছে, পাস যে করে দেবে তোমাকে সেটা বলবে না, সেখানে তোমার সিল মেরে রিপোর্টটা সাবমিট করে দেওয়া হয়। তো অযথা ভয় পাবে না, কাউকে মেডিকেলে বাদ দেওয়া হয় না। এবার এখানে অনেক ছেলে কমেন্ট করেছিল, তার ভিত্তিতে আমি এই কমেন্টগুলো পিক করেছি। ঠিক আছে, দাদা আমার চোখে প্রবলেম, আমি চশমা পরি, তাহলে কি আমার মেডিকেল ফিট হতে পারি? হ্যাঁ ভাই, ডাব্লিউবি কনস্টেবলে তুমি মেডিকেলে ফিট হয়ে যাবে, কিন্তু তুমি যদি ইন্ডিয়ান আর্মি বা প্যারামিলিটারি ফোর্সে যেতে সেক্ষেত্রে কিন্তু চশমা চলে না, তোমাকে রিজেক্ট করে দিত। কিছু টেস্ট যেগুলি তোমাদের বাইরে থেকে করাতে হয়। ঠিক আছে, বাইরে থেকে কিছু টেস্ট আছে যেগুলো তোমাদের কিন্তু করাতে হয়। দেখো এবার তোমাদের বলছি বাইরে থেকে কী কী টেস্ট তোমাদের এখানে করাতে হয়, তো তোমরা মন দিয়ে সেটা শুনে নাও বা লিখে নাও, এই টেস্টগুলো তোমাদের বাইরে থেকে করাতে হয়। ঠিক আছে, তো তোমাদের প্রথমে বলে দিচ্ছি, দেখো তোমাদের যে এই কোশ্চিনটা ছিল অনেকের, যে বাইরে থেকে কী কী টেস্ট করাতে হয় দাদা বলে দাও। দেখো বাইরে থেকে তোমাদের ফার্স্ট বলে দিই, তোমাদের ইসিজি, এটা তোমাদের এক্সরে রিপোর্ট আছে। ঠিক আছে, এক্সরে তোমাদের যে শরীরের এক্সরে সেইটা করাতে হয়। আর সেখানে তোমাদের হার্টের যে বুকের ছবিটা, মানে হার্টের ছবিটা সেখানে নিয়ে যেতে হয়, কারণ হার্টে যদি কারো প্রবলেম থাকে সেটা দেখে। আর হার্টে যে তোমাদের যে মানে এরকমভাবে একটা পালস চলে, মানে তোমরা জানো ঢেউ খেলানো যে চলে, এটা কিন্তু তোমাদের তুলে নিয়ে যেতে হয়। ঠিক আছে, আর একটা কথা তোমাদের বলে দিচ্ছি, দেখো প্রথমে তোমাদের গেল হার্ট বা এক্সরে তোমাদের চলে গেল। ঠিক আছে, এবার তোমাদের দ্বিতীয়তম পয়েন্ট হচ্ছে, দেখো তোমাদের হার্নিয়া আছে কিনা, যেটাকে তোমরা বাংলায় বলে থাকো একশিরা, সেটা চেক করে তোমাকে নিয়ে যেতে হয়। ঠিক আছে, অনেক হসপিটালের ক্ষেত্রে তোমাদের নিয়ে যেতে হয় তোমাদের যে আই টেস্ট, তোমাদের চোখে সমস্ত কিছু ঠিকঠাক আছে কিনা সেটাও নিয়ে যেতে হয়। তাহলে তোমাদের গেল 3টা টেস্ট। ঠিক আছে, এবার চতুর্থ টেস্ট হচ্ছে তোমাদের যে রক্ত পরীক্ষাটা বাইরে থেকে করিয়ে নিয়ে যেতে হয়, আর ইউরিন টেস্টটা। ঠিক আছে, ইউরিন টেস্টটা করিয়ে নিয়ে যেতে হয়, অনেক হসপিটালের ক্ষেত্রে নিয়ে যেতে হয়, অনেক হসপিটালে থাকে সেই উপলব্ধিটা, মানে ইউরিন টেস্টের ইটা। তো রক্ত পরীক্ষাটা কিন্তু তোমাকে বাইরে থেকে করিয়ে নিয়ে যেতে হবে। রক্ত পরীক্ষায় তোমার দেখে থাকে তোমার সুগারটা আছে কিনা, আর তোমার ব্লাড গ্রুপ দেখে থাকে। তো অনেকে জিজ্ঞেস করে দাদা ব্লাড গ্রুপ কেন দেখে, তো সেক্ষেত্রে তোমাকে বলে দিই, বিপদকালীন অবস্থায় ধরো তোমার এমন কোনো টাইম হলো যেখানে তোমার রক্তের দরকার, সেক্ষেত্রে তোমাকে যেন রক্ত দিতে পারে, সেই জন্য তোমার মানে ব্লাড টেস্ট করা হয়, যেন তখন রক্ত পরীক্ষা করতে হলে অনেক টাইম চলে যাবে, সে কারণে তোমার ব্লাড গ্রুপটা দেখা হয় চেক করে। তো ব্লাড গ্রুপ দেখো তোমাদের একটা আমি প্রুফ দিয়ে দিচ্ছি। তোমরা দেখবে ডাব্লিউবি কনস্টেবল হোক বা ইন্ডিয়ান আর্মি হোক বা বিএসএফ হোক, বিএসএফ প্যারামিলিটারি ফোর্সের সমস্ত কিন্তু বুকে যে তোমাদের যে নামের যে ইটা থাকে ব্যাসটা, তার পাশে কিন্তু দেখবে ও প্লাস বা বি প্লাস এইভাবে কিন্তু লেখা হয়ে থাকে। ঠিক আছে, ও প্লাস বি প্লাস ও পজিটিভ, তো তোমরা জানো এইভাবে লেখা হয়ে থাকে, তো সেটা তাদের রক্তের গ্রুপ, কারণ বিপদকালীন অবস্থা যেন তাদেরকে রক্ত দেওয়া যায়, তো সেই কারণে সেটা লেখা হয়ে থাকে। মেয়েদের ক্ষেত্রে কিন্তু প্রেগনেন্সি টেস্ট করানো হয়, কারণ জানো তোমরা মেয়েদের ক্ষেত্রে প্রেগনেন্সি টেস্ট করানো হয়। জেল পুলিশে যারা লেডি ক্যান্ডিডেট আছে তাদের ক্ষেত্রে আমি এটা বলে দিলাম। মেডিকেলে কি কাউকে বাদ দেওয়া হয়, সবথেকে বড় প্রশ্ন, যে মেডিকেলে কি কাউকে বাদ দেওয়া হয়। আমি তোমাদের কি বলেছি ভিডিওতে, যে বিগত বছরের ক্যান্ডিডেটের মুখে শোনা মেডিকেলে কিন্তু কাউকে বাদ দেওয়া হয়নি। ঠিক আছে, এবার সবথেকে এখানে একটা বড় পয়েন্ট তোমাদের বলে দিচ্ছি, যে টেস্টগুলো তোমরা বাইরে থেকে করিয়ে নিয়ে যাবে। ঠিক আছে, সেখানে যদি তোমার প্রবলেম থেকে থাকে তো তোমরা তো অত বোকা নয়, তোমরা কিছু করতে পারো, বাইরে থেকে করে নিয়ে গেলে পাবলিক থেকে, তো তোমাদের কোনো রকম মেডিকেল এমনি আটকানো হয় না, তো তোমরা কিছু একটা করে নেবে, তো সেখানে তোমাদের ফিট করিয়ে দেওয়া হবে। ঠিক আছে, তো ভিডিওটা এটুকু ছিল, দেখে যদি তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক করতে পারো, প্রচুর পরিমাণে বন্ধুদের সাথে শেয়ার করে দিও। জয় হিন্দ, জয় ভারত, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণের জন্য তোমরা ভালো থাকো, সুরক্ষিত থাকো।